হ্যালো বন্ধুরা, আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম জানাই আমার চ্যানেলে ডক্টক্স উইথ সূর্যকে। তো আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এনএফএলডি। নাম শুনেই বোঝা যাচ্ছে এই রোগে লিভারে চর্বি জমে যায়, কিন্তু সেটা অ্যালকোহল খাওয়ার জন্য নয়, অন্য কারণে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সাধারণত আমাদের লিভারে সামান্য পরিমাণে ফ্যাট থাকে, কিন্তু যদি লিভারের ওজনের থেকে 5% বা তার বেশি অংশে যদি ফ্যাট দিয়ে ভরে যায়, তখন তাকে আমরা বলি ফ্যাটি লিভার। আর যদি এই অবস্থাটা অ্যালকোহল ছাড়া অন্য কোনো কারণে হয়, তখন সেটিকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এনএফএলডি দুইভাবে দেখা যায়। এক হচ্ছে সিম্পল ফ্যাটি লিভার এনএফএল, এখানে শুধু লিভারে ফ্যাট জমে কিন্তু বড়সড় সেরকম ক্ষতি হয় না। আর আরেকটি হচ্ছে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, যেটা আমরা ন্যাশ বলি। তো এখানে ফ্যাটের সাথে লিভারের ইনফ্লামেশন হয়, ফলে লিভার ধীরে ধীরে ফাইব্রোসিস, সিরোসিস এবং এমনকি লিভারে ক্যান্সারেও পরিণতি হতে পারে। তো চলুন এবার এর কিছু কজেস এবং রিস্ক ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করি। তো প্রধান কারণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম। যেসব কারণে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি বেড়ে যায় সেগুলি হচ্ছে স্থূলতা বা ধরুন অতিরিক্ত ওজন, যেটাকে আমরা বলি এক্সেসিভ ওবেসিটি, বা ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। আর কিছু ক্ষেত্রে উচ্চ কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাওয়াতেও এর রিস্ক ফ্যাক্টর হতে পারে। দেন ধরুন হাই ব্লাড প্রেশার, আর কিছু অনিয়মিত জীবনযাপন, যেমন ব্যায়ামের অভাব বা ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর চলে আসি এনএফএলডির কিছু লক্ষণ সমূহ নিয়ে। এনএফএলডির প্রথমে প্রায় কোনো লক্ষণই সেরকম দেখা যায় না, তাই একে বলা হয় সাইলেন্ট ডিজিজ। তবে কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন ধরুন সবসময় একটা ক্লান্তি ভাব লাগা, বা ডান দিকের উপরের যে পেটটা আছে সেখানে একটা অস্বস্তিকর লাগা, বা লিভারের সাইজ বড় হয়ে যাওয়া। কিছু জটিল কেসে আমাদের এমনও দেখা যায় যে সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। যেমন ধরুন এর লক্ষণ কিছু, যেমন হচ্ছে জন্ডিস, বা ধরুন পেট ফেঁপে যাওয়া, বা পা ফুলে যাওয়া, বা ধরুন একটা মানসিক বিভ্রান্তি। দেন এর আমরা ডায়াগনোসিস কীভাবে করব? সাধারণত কিছু রক্ত পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা সহজেই এই ডিজিজটাকে ডায়াগনোস করতে পারি। যেমন ধরুন লিভার যে এনজাইমগুলো আছে, তো লিভার এনজাইমের মধ্যে এএলটি, এএসটি এগুলো কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেড়ে গেছে। বা ধরুন আলট্রাসাউন্ড, ইউএসজি যেটা আমরা বলি, এটা হচ্ছে সবচেয়ে সহজ ও প্রচলিত এর পরীক্ষা। আর কিছু ক্ষেত্রে আমরা ফাইব্রো স্ক্যান, এমআরআই বা লিভার বায়োপসিও করতে পারি। এবারে চলে আসি এনএফএলডির চিকিৎসা ও প্রতিরোধ কী করে আমরা করতে পারি। তো এখনও অবধি এনএফএলডির জন্য নির্দিষ্ট কোনো ওষুধ সেরকম নেই, তবে জীবনযাত্রার পরিবর্তন করলে আমাদের সহজভাবেই আমরা বেঁচে ভালো থাকতে পারবো। তো তার মধ্যে কিছু হচ্ছে, যেমন ধরুন ওজন কমানো। শরীরের 7 থেকে 10% ওজন কমালে লিভারের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়। দেন ভালো খাবার খাওয়া, বেশি করে শাকসবজি, ফলমূল, হাই প্রোটিন ডায়েট বা ধরুন হোল গ্রেন খাবার খাওয়া, এগুলো আমাদের চর্বিযুক্ত খাবার কম খাওয়া, এগুলো খেলে আমাদের শরীরটাকে আরও ভালো বানাতে সাহায্য করে। দেন হচ্ছে ব্যায়াম করা, সপ্তাহে কমপক্ষে 150 মিনিট মাঝারি ধরনের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করা, বা ধরুন ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও কোলেস্ট্রলের যে লেভেলটা আছে এটাকে কন্ট্রোলে রাখা। তো আপনারা কখন ডাক্তার দেখাবেন? যদি নিয়মিত ক্লান্তি থাকে, পেটের ডান পাশে ব্যথা বা একটা ভারী ভাব লাগা, দেন ধরুন জন্ডিস বা পেট ফেঁপে যাওয়া, বা আমাদের যে লিভারের যে এলএফটি টেস্টগুলো আছে সেখানে রিপোর্টগুলো অ্যাবনর্মাল আসা, তাহলে অবশ্যই দ্রুত কোনো হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে পরামর্শ করবেন। তো বন্ধুরা, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আজকের দিনে খুবই সাধারণ একটা সমস্যা, তবে এটা উপেক্ষা করলে মারাত্মক একটা পরিণতি হতে পারে। সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ রাখলে এই রোগ থেকে আমাদের রক্ষা পাওয়াতে অনেকটা হেল্প করে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর সূর্য আবার আসবো নতুন কোনো একটা হেলথ টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।